করছে। কিরকম দেখেন, আল্লাহ বলছে, দেখেন আপনি একটু চিন্তা করেন, আল্লাহ বলছে তুমি অন্যকে সহযোগিতা করো। শয়তানে সে কি করছে, অন্য ভালো হইলে লাভ কি আমার, অন্য যে কাজে ডিস্টার্ব দাও, তাই না? আমরা বুঝেন নাই, অন্যের কাজে শয়তান কি সহযোগিতা করতে উৎসাহিত করে নাকি ডিস্টার্ব দেয়? ডিস্টার্ব। আচ্ছা এবার আপনি চিন্তা করেন তো, যতগুলো ভালো কাজ দিয়েছে আল্লাহ, আমি আপনাকে দেখাচ্ছি এক এক করে, সবগুলোতে আল্লাহ আমাদের শক্তিটা বাড়ানোর জন্য দিয়েছে, আর যতগুলো খারাপ সেগুলো হচ্ছে শক্তি কমানোর জন্য। কিরকম সেটা বলি। আপনি কি জানেন আমাদের ব্রেইনের মধ্যে একটা ব্রেক আছে? কি আছে বলেন? ব্রেক। এই ব্রেকটা যদি ঠিক থাকে আপনার ব্রেইন ঠিকভাবে ঠিক থাকবে। ব্রেইনটা হচ্ছে একটা গাড়ির মতো। একটা গাড়ি আপনাকে দিলাম, আগে ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে একজনকে মারার চেষ্টা করতেছে, কয় ব্রেকটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট করে দাও। গাড়ি চালাইতে চালাইতে এক জায়গায় লাগাই দিল, মা বাপ কেউ মরে গেল, তারপরে ছেলে অনাথ হয়ে গেল, হয়েছে না? তো এখন ওই ব্রেইনের যে ব্রেক, সেই ব্রেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন ছোট্ট বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে, এবং সে যদি কোনো একটা জিনিস চায় তা চাইতেই আছে, কোনো একটা জিনিসের জেদ ধরলে ধরতেইছে। তার মানে কি, তার ব্রেইনের যে ব্রেক সেটা ডিসফাংশন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেইনের ব্রেক ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো? বুঝার খুব সহজ বুদ্ধি আছে। দেখেন, এইরকম কি আপনার হয়েছে যে আপনি দেখেন আপনার দরকার নাই এরকম একটা গ্রুপের মধ্যে ঢুকছেন, ঢুকে একজনের একটা ঝগড়া, একটা হচ্ছে গ্যাঞ্জাম নিয়ে আপনিও চিন্তিত, এবং সেটা নিয়ে আপনি মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা টাইম লস করছেন। এরকম কি হয়েছে? বুঝেন নাই আমার কথা? আপনি ধরেন একটা গ্রুপে ঢুকছেন, ঢুকে অপ্রয়োজনীয় জিনিসে ব্রেনটা অ্যাক্টিভ করছেন, এবং আপনার মাথার মধ্যে একজনকে নিয়ে একটা কথা বলছেন, সে একটা পাল্টা উত্তর দিয়েছে, একটা আলাপ আলোচনা হইলো, এরপরে দেখলেন যে আর এটা কন্ট্রোল করতে পারতেছেন না, আজকে আর পড়া হবে না, এই সপ্তাহ বাদ। এইটা যদি হয় বুঝবেন যে আপনার ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে। ব্রেইনের ব্রেক কোনটা এটা বোধহয় অনেকে বুঝতেছেন না। ভাই ব্রেকের নামটা কি? ব্রেইনের ব্রেক হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। কি নাম? তাহলে বলেন তো, ব্রেইনের ব্রেক যদি ধ্বংস হয় তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স কি ঠিকভাবে কাজ করবে কি করবে না? আচ্ছা এবার শুনেন, প্রিফ্রন্টাল কর্টেক্স কি কাজ করে। আপনি যে পড়াটা পড়েন এটা প্রথম জমা হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে। কোথায় জমা হয়? এবং এইটা থেকে ওর সাথে ওর আরেকজন ভাই আছে ব্রেইনে, তার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। কি নাম? সামনের ব্রেক পিছনের ব্রেক এরকম থাকে না? শোনেন আগে, সামনের এবং পিছনের প্রিফ্রন্টাল কর্টেক্স যদি ধ্বংস হয়ে যায় তখন হিপ্পোক্যাম্পাস সেও ঠিকভাবে কাজ করবে না। তাহলে ব্রেইনের একটা অংশ ধ্বংস হলে অন্যটাও ঠিকভাবে কাজ করবে না। তখন যেটা হবে, আপনি যেই পড়াটাই রাখতেছেন সেইটা ঠিকভাবে স্টোর হবে না, সেইটা ঠিকভাবে খেয়াল করতে পারবেন না। অনেকেই যে বলে যে ভাই আমি পড়তাম আগে, পড়া খেয়াল থাকতো, কিন্তু এখন দেখা যায় ঠিকভাবে পড়া মাথায় রাখতে পারি না, পড়ি ভুলে যাই, পরীক্ষার সময় মাথায় আসে না। এইটার মূল কারণ ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে। ব্রেইনের ব্রেক কি হয়েছে? ধ্বংস। কি কি কারণে ধ্বংস হলো সেটা দেখেন। এক নম্বরে হচ্ছে ব্রেইনের মধ্যে একটা ঘড়ি আছে। কি আছে? এই ঘড়ি যদি ধ্বংস হয় তাহলে ব্রেইনের ব্রেক ধ্বংস হবে। ঘড়ি কিভাবে ধ্বংস করবে? ব্যাটারি খুলে নিলে। ব্রেইনের যে ঘড়ি সেইটার ব্যাটারি হচ্ছে ঘুম। ব্রেইনের যে ঘড়ি সেইটার ব্যাটারির নাম কি? সবাই কয় না ভাই আমরা তো প্রত্যেকে ঘুমাই। নো, আপনাকে ঘুমাইতে হবে কোন সময় সেটাকে বুঝতে হবে। আপনি যে সার্চ করতেছেন, সার্চিং এর সিস্টেমটা আমি বহুবার বলছি, আরেকবার একটু শর্টলি বলি। ধরেন আপনি ঠিক এশার নামাজের পর থেকে যদি ঘুমান, আপনার ব্রেন প্রত্যেক ঘন্টায় 100 ওয়াট 500 ওয়াট এরকম বেশি পরিমাণে চার্জিং হইতে থাকবে। এইরকম এশার নামাজের পর থেকে ঠিক রাত 4টা পর্যন্ত হাইয়েস্ট চার্জিং। ওই সময় রোড ট্রাফিক মুক্ত, যাই দিবেন ব্রেন খালি একদম আস্তে 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 সব ব্রেন অ্যাবজর্ব করবে। ওই সময় যদি আপনি ঠিকভাবে ঘুমান, আপনার ব্রেইনের যে ব্যাটারি সেইটার চার্জিং কি ভালো হবে না খারাপ? ভালো। আর ভোর 4টার পর থেকে চার্জিং কমতে থাকে। সূর্যের আলো যখন উঠছে তখন আসলে এরকম চার্জিং কাজ করে না। আমরা কি করি? সারা রাত শয়তানের সাথে কানেকশন, মোবাইল, গল্পবাজি, মোবাইলে কথা কওয়া অপ্রয়োজনীয় করতে করতে ফজরের টাইমে শয়তান বলতেছে স্পেশাল রহমত করবো তোমাদের উপর। স্পেশাল বাহিনী আসে যখন আজানের টাইম হয়, দেখুন ওই সময় মনে হয় একটু খালি ঘুমাই 10টা মিনিট, 10টা পার হয়ে গেছে ঘুমাইতে দেয়, এবং তখন উঠে ভালো লাগে না, কিছু না কেমন জানি লাগে। আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি। স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি এবং তারা বলছে যে ভাইয়া আপনার বুদ্ধিটা এত সাইন্টিফিক। যখনই আমি সকালে তাড়াতাড়ি উঠি, উঠে যখনই আমি হচ্ছে দেখা গিয়েছে নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে
হাঁটাহাঁটি করে সূর্যের আলো থেকে আসলাম, এসে পড়া শুরু করলাম, একটু সামান্য বুট, মধু, কালো জিরা এগুলো খাইলাম। সারাটা দিন এত ভালো লাগে, এত চমৎকার। আর যখন এর উল্টাটা করি, উল্টাটা মানে কি, সকালে উঠে একটু মোবাইল দেখতেছি এবং উঠলাম দেরিতে, এরপরে দেখা যায় সত্যিকার অর্থে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব খারাপ লাগে, আর মনের মধ্যে ওই এনার্জি আসে না। বুঝা গেছে? তাহলে ব্রেইনের ব্যাটারি সেটার মূল জিনিসটা কি, ঘুম না অন্য কিছু? কি বলেন? ঘুম। আচ্ছা, আল্লাহর সাথে ধোঁকাবাজি মানুষ যে আমরা করি, দেখেন লাস্ট বেঞ্চ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করি সেটা একটা নমুনা বুঝাই দিই। একজন লোক খুব অসুস্থ, আমি কিন্তু ধরবো, শেষে যেখান থেকে শুরু করছে সেখানে আসবো। একজন লোক অসুস্থ, তা সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা 2 মাস বাঁচবেন। ভয় খেয়ে গেছে। শেষে সে আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছে, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় দাও, তার একটা বাড়ি আছে প্রায় 5 কোটি টাকা দাম, যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খরচ করে দেব। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। 2 মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে মিরাকল, কিভাবে হইল? ও তো মনের মধ্যে দুঃখে, আপনি ভালো খুশি হন নাই? ও এখন বেঁচে গেছে, তো এখন আর মৃত্যু চিন্তা নেই, এখন তার বিল্ডিং এর চিন্তা। এখন সে বাসায় আসছে, চিন্তার, ওর ওয়াইফ, বাচ্চা কাচ্চা খুবই খুশি যে বাবা বেঁচে গেছে, অসুস্থতা থেকে মুক্তি পাইছে, খুব আনন্দের ব্যাপার। তা সে কি করছে? চিন্তা করতেছে, শয়তান তো রেডি আছে। সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি, এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে? না, এটা তো ঠিক হবে না। তখন সে একটা বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে। বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে। আসার পর বলতেছে বাড়ির দাম কত? বলছে আসলে আমরা 2টা জিনিস বিক্রি করবো। বলছে কিরকম? বলছে যে বাড়ির সাথে একটা কুকুরও বিক্রি হবে। বলছে ঠিক আছে, দাম কি? বলছে বাড়ির দাম 5,000 টাকা, কুত্তার দাম 5 কোটি টাকা। মানুষ তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে গেছে, না ঠিক আছে। স্টাম্প সাইন সই হয়ে গেল, বিক্রি হয়ে গেল, টাকা চলে আসলো। এখন সে ফতোয়া নেওয়ার জন্য যারা হচ্ছে মুলবি মৌলবি তাদেরকে বলতেছে যে আচ্ছা কুত্তা কি হালাল না হারাম হবে? বলতেছে মানে? বলছে যে ধরেন যে কুত্তার একটা টাকা বিক্রি করে আল্লাহ কি দেওয়া ঠিক হবে? বলছে না, কুত্তা, ওরা কিন্তু আর ভিতরের এত কিছু জানে না। বলছে না, কুত্তা এটা তো আল্লাহ অতটা খুব একটা কাছাকাছি রাখতে বলে নাই, মানে অতটা পছন্দ করে না। বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে সে বলতেছে আল্লাহ দেখো, তোমার কাছ থেকেই তোমার সাথে যে ওয়াদা করছি সেটা তো আর ভাঙতে পারি না। তা কুত্তার টাকা তো আর আল্লাহর কাছে দান খয়রাত করলে হবে না, ওই টাকাটা রেখে দিলাম, আর বাড়ির যে 5,000 টাকা সেটা দান করে দিলাম। তাইলে এটা কি আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো? চালাকি। এই চালাকি যদি কেউ করে, এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে। এই যে যারা চালাকি করে, চালাকি কিন্তু খুব খারাপ জিনিস। আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন? আপনার যে রূহ আছে, আত্মা আছে, এইটা হচ্ছে এই রূহ বা আত্মা, এইটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলেন, একটা লোক, আমরা যারা আছে প্রত্যেকে জীবিত, এখনই আল্লাহ না করে কেউ যে মরে যায়, হাত পা চোখ কান সব ঠিক আছে না? তারপরে সে কথা বলতে পারতেছে না, চলতে পারতেছে না, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কোন জিনিসটার কারণে পারলো না বলেন তো? রূহ, আত্মা। কোরআনে কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ বলছে এটা হচ্ছে তোমার রবের একটা নির্দেশ। দেখেন, আচ্ছা আপনাকে এটা বিশ্বাস করেন, আমরা যারা এখানে আছি প্রত্যেকেই একটা চলতেছে ফিরতেছে একটা শক্তি দিয়ে চলি না? বলেন না কেন? শক্তি। আচ্ছা আমাকে বলেন তো, শক্তি কি ধ্বংস হয় নাকি রূপান্তর হয়? বিজ্ঞানীরা বলতেছে শক্তি কি হয়? রূপান্তর। তাহলে আপনি বলেন, যেই শক্তিটা দিয়ে আমরা চলতেছি সেই শক্তিটা, বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীল নীতি বলতেছে এই শক্তি কোনোদিন ধ্বংস হবে না, এই শক্তি শুধু রূপান্তর হবে। কি হবে? এবং বিজ্ঞানীরা বলতেছে যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হবে, এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হবে, কিন্তু কখনো ধ্বংস হবে না। তাইলে যেই শক্তিটা আমাদেরকে পরিচালনা করতেছে, কথা বলতেছি, শুনতেছি, বুঝতেছি, এইটা মৃত্যুর পরে কি ধ্বংস হবে না ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাবে? তাহলে বিচার কি আপনার এই শরীরের হবে না রুহের হবে? রুহের বিচার। ওই যে ওই শক্তি যেটা, সেটা, হ্যাঁ এটা ঠিক। শোনেন আগে, বিচার করার সময় আল্লাহ একটা ব্যাপার আছে। যখন আল্লাহ আপনাকে ওই যে নোবেল বলছে 5,555 নাম্বার আয়াতে ওই যে আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি, ফিঙ্গারপ্রিন্টের কথা যে বলছে, ওই যে মানুষকে যখন আল্লাহ পুনর্জীবিত করবেন, দেখেন ওই সময় একটা সিঙ্গার ফু দিবেন না? সিঙ্গার ফু হবে তো? একটা জিনিস আপনাকে বলি, জিনিসটা একটু চিন্তা করেন তো, যে আপনার একটা জায়গায় মনে করেন সবাই ঘুমায় গেছে, ক্যাডেট কলেজ কিংবা হচ্ছে যে মানারাত বিশ্ববিদ্যালয়,
ঠিক ফজরের টাইমে যদি জোরে একটা ফু দেওয়া যায়, এত জোরে শব্দ শক্তি, ঘুম থেকে সবাই টের পাবে না? এবং যে ফেরেশতা এইরকম ফু মারবে, যে প্রচন্ড শব্দ তৈরি হবে, এই শব্দের শক্তিতে দেখা যাবে আল্লাহ সবগুলো যে রূহ ছিল তারা যেই অবস্থায় থাক সেই অবস্থা থেকে জাগ্রত হয়ে কিন্তু ঠিক বিচারের রাস্তার একদম প্রত্যেকেই দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে। তো অনেকের মাথায় প্রশ্ন হইতে পারে, শব্দের কি এত শক্তি আছে? দেখেন, যে জায়গা থেকে আসছিলাম একটু বলি। আল্লাহ যত জাতিকে ধ্বংস করছে, সবচেয়ে বেশি ধ্বংস করছে ভয়ঙ্কর যেই শক্তিটা দিয়ে, সেটা শব্দ শক্তি। অনেকের মাথায় প্রশ্ন হচ্ছে শব্দ দিয়ে আবার কি ধ্বংস হয়? বলি, নর্মালি ঢাকায় একটা সুস্থ লোক হইলে কিন্তু অসুস্থ হয়ে যায় কেন? এই ঘন বিরক্তিকর, দেখা যাচ্ছে ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব বেড়ে যায়, মেজাজ খিটখিটে আছে না? বাংলাদেশে তো যেখানে খুশি যার হাতে হর্ন আছে সেই বাজাচ্ছে ইচ্ছা মতো। এখন হর্নের যে বিজ্ঞানীরা দেখছে 120 ডেসিবেল হইলে কানের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। শব্দের যে শক্তি, এটা সবচেয়ে ডেঞ্জারাস। কেন জানেন? এখানে আমরা যারা আছি না, কয়েক হাজার ডেসিবেলের যদি বা কয়েক লক্ষ ডেসিবেলের যদি একটা শব্দ এখানে তৈরি করা যায়, আমাদের যে ব্রেইনের মধ্যে আছে না, ককলিয়া আছে কানের মধ্যে, ককলিয়া, সেইখানে হচ্ছে দেখা যাবে একটা ড্রাম আছে, ড্রামটা ফেটে রক্তক্ষরণ হয়ে ব্রেইন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে লোকটা মরে যেতে পারে। এবং আপনি দেখবেন যে শব্দ শক্তি দিয়ে বিভিন্ন সময় আযাব যে দিয়েছে আল্লাহ, আপনি দেখেন তো বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, তুফান আসলে আপনি দেখতেছেন পালাচ্ছেন। শব্দ শক্তি যদি বলা হয়, বলার কোনো বুদ্ধি আছে? কোন দিক দিয়ে দেখবেন শব্দ শক্তি আছে? দেখতে পাবেন? পারবেন? শোনেন, বিজ্ঞানীরা চিন্তা করতেছে, আমরা তো এখানে আছি না, আমরা কথা বলতেছি না, শোনেন কথা বলতেছি না, এই কথা বলা একটা শব্দ শক্তি হচ্ছে না? যত জোরে কথা কব তত বেশি শক্তি উৎপন্ন হবে, দেখা যাবে বিদ্যুৎ এইটার শক্তি তত বাড়বে। শক্তির ট্রান্সফার খালি বিজ্ঞানীরা এখনো বুঝতে পারেনি, এইটা সম্ভব হলে সম্ভব হবে। যে জিনিসটা বলতেছিলাম, শব্দ যেটা আছে সেই শব্দটাকে ব্যবহার করে আল্লাহ চাইলে একটা জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে, আবার সেই শব্দ ব্যবহার করে মানুষকে মৃত্যু থেকে উত্থাপন করতে পারে। এই যে মৃত্যুর পর যে উঠবো, উঠার পরে বিচার যে হবে, এই বিচারটা এই কারণে দরকার, পৃথিবীর কোনো বিচারেই শতভাগ কারেক্ট নয়। একটা লোক 100 জনকে মারছে, তারও কিন্তু একবার মৃত্যুদণ্ড, নাকি তার 99 বার উঠাবেন বারবার? বলছে ভাই এরকম করি তো বুদ্ধি আছে? কোন বুদ্ধি আছে? যারা লক্ষ লক্ষ লোক মারছে একবারে মৃত্যুদণ্ড। পরকালে আল্লাহ কি করবেন দেখেন, আপনাকে যখন জিন্দা করবেন, আল্লাহ না করুক যারা জাহান্নামে যাবে, আগুনের মধ্যে যে পুড়বে, শরীরের যে স্কিন আছে না, এই স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। তো অনেকে মনে করতেছে বাবরে প্লাস্টিক সার্জারি বোধহয় করে দিবে। নো, আপনি শুনলে ভয়ঙ্কর। আমরা যে কষ্টটা পাই, যে সুখের অনুভূতি এবং কষ্টের অনুভূতি, এইটা আমাদের পেইন রিসেপ্টর বলে একটা জিনিস আছে, এইটা আছে স্কিনে। স্কিনটা যদি পুরে ছাই হয়ে যাইতো, আর যদি আল্লাহ এটাকে রিপ্লেস না করতো, তাহলে কিন্তু আপনি নতুন স্কিন না হইলে একবার কষ্ট পাইছেন, একবারে ওই পুড়তেছেন, অত আর ব্রেইনে অনুভূতিটা আসতো না। আল্লাহ জাহান্নামে যারা যাবে, আল্লাহ আমাদের রক্ষা করো এখান থেকে, তাদের স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ করবে, নতুন স্কিন। মানে আপনি চিন্তা করেন, একজনকে আমি লাঠি দিয়ে যদি এখন পায়ের মধ্যে আঘাত করি, একটু লাগবে। ঠান্ডায় যদি আঘাত করি, বেশি লাগবে না? ঠান্ডায় সকালবেলা যদি হাড্ডির মধ্যে আঘাত করি, অল্প লাগবে না বেশি? এমনিতে স্কিন পুড়লে তো কষ্ট লাগবে, আবার নতুন স্কিন, তাহলে ওইটা পুড়বে কি বেশি নাকি অল্প? বুঝেন নাই? ভয়ঙ্কর। তার মানে জাহান্নামে গেলে প্রতি মুহূর্তে আপনার কষ্টের পরিমাণ এত ব্যাপক হবে। সাইন্টিফিক্যালি বিজ্ঞানীরা দেখতেছে আল্লাহ এটা কথা কেন বলছে, বলছে এই কারণে যে প্রতি মুহূর্তে তোমার স্কিনটা আমি চেঞ্জ করব, এবং তোমাকে জাহান্নামের যে কষ্টের যে যন্ত্রণা, যে দগ্ধটা, এইটা তোমাকে হচ্ছে অনুভব করাবো।